এমি জান্নাত নামে একজন নারী সাংবাদিককে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি মর্মে তিনি ফেসবুকে পোস্ট করেছেন। আমাদের জানা মতে অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থেকে এরূপ কোনো ঘটনা ঘটেনি। আমাদের অজ্ঞাতে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ধরনের কোনো ঘটনার দায় কোনোভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টার নয়। এরূপ কোনো ঘটনার জন্য ধর্ম উপদেষ্টার উপর দায় চাপানো অনাকাঙ্ক্ষিত দুঃখজনক। কর্মী উদ্যোক্তা কখনোই নিউজ সংগ্রহ বা কর্মস্থলে নারীকে বাধা দান করেনি, আগামীতেও করবে না। উল্লেখ্য, চ্যানেল আই এর এক নারী সাংবাদিককে আমাদের একজন ভলান্টিয়ার নিজে রিসিভ করে অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং তিনি অনেকক্ষণ থেকে নিউজ ও ফুটেজ সংগ্রহ করেছেন। রোকন রাইয়ান, ফাউন্ডার, কর্মী উদ্যোক্তা। আমার মনে হয় এই কথার পরে আর এখানে আর কোনো বিতর্কের অবকাশ নেই। আমি তো জানিও না, আমার কেউ নলেজও দেয় না। আমি রাত 11:30টার দিকে এটা প্রথমে ওনার ফেসবুক জানতে পারলাম। তো উদ্যোক্তারাও এটা বিবৃতি দিয়ে কথাটা ক্লিয়ার করেছেন। আমার মনে হচ্ছে এটা এখানেই সমাপ্তি ঘোষণা করা দরকার। আর আমার ধর্ম মন্ত্রণালয়ে সবসময় নারী পুরুষ সাংবাদিক যারা আপনার ভাষার দায়িত্ব পালন করবেন তাদের জন্য দরজা উন্মুক্ত আছে, ছিল, থাকবে। গেল তো আর তো কথা নাই। ও উনি বলছেন যে এটা আমাদের অজ্ঞাতে যদি ঘটে থাকে, এটা তো আমরা জানি না আমাদের। এবং উনি এটাও বলছেন, রোকন রাইয়ান, আমি কবি দেব আপনাকে, চ্যানেল আই এর একজন নারী সাংবাদিককে আমাদের একজন ভলান্টিয়ার নিজে রিসিভ করে অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং তিনি অনেকক্ষণ ধরে নিউজ ও ফুটেজ সংগ্রহ করেছেন। তাহলে এটা তৃতীয় কোনো পক্ষ অতি উৎসাহী হয়ে করতে পারে। এবং এমি জান্নাত এটা আমাকে কেন বললেন? আমি তো এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয়। আমি তো তাদের অনুষ্ঠান গেস্ট হিসেবে গেছি এবং একটা পজিটিভ একটা মানসিকতা নিয়ে গেছি যে আসুক না আলেমরা, উদ্যোক্তা হিসেবে আসুক, ইনভেস্ট করুক, আমাদের কম্পিটিটিভ বিজনেস হোক। আমি ওখানে দেখলাম যে আবার ওই তারা আচার, এই বিভিন্ন ফলের আচার, রসুন, মধু, তারপরে স্পাইসেস, মশলা, এগুলো প্যাকেট ট্যাকেট করে তারা ওই বাজারে ছাড়তেছে। আমি এটাকে মনে করছি যে আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, আর্থিক সচ্ছলতা আসবে, বাজারে একটা কম্পিটিটিভ বাজার হবে। এটা যদি বাইরে যায় তাহলে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এটা তো ভালো হতো। এই 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 বড় মানসিকতাই আমি ওখানে গেছি। আমি এটা 11:30টার আগ পর্যন্ত জানতাম না যে কোনো নারী সাংবাদিককে ওখানে প্রবেশ করতে দেয়নি। আমার কেউ এটা বলেও নাই। কিন্তু অন্যান্য সাংবাদিকরা ছিলেন। রোকন আইনের কথায় তো বলা যাচ্ছে যে একজন নারী সাংবাদিক চ্যানেল আই এর ওনারা নিয়ে গেছে। তাহলে অতি উৎসাহী কেউ এটা করলো কিনা, এটা রোকন রাইয়ান তো এটা আমাদের অজ্ঞাত এটা হয়েছে।